আজ তোমাদেরকে পড়াবো মোল, যেটা মাধ্যমিকের খুব একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রায় 5 নম্বরের মতো এই মোল চ্যাপ্টার থেকে আসে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা তুমি যতই পড়ে নাও, তুমি কখনোই পরীক্ষায় করে আসতে পারবে না যদি তুমি কোশ্চেন না করেছো এই চ্যাপ্টারের, ঠিক আছে? তাই আমি অনেকগুলো কোশ্চেন নিয়ে এসেছি, আর কোশ্চেন করিয়ে তোমাদেরকে চ্যাপ্টারটা আমি বুঝিয়ে দেবো। একটা কোশ্চেন করাবো, ওই কোশ্চেনের মাধ্যমে চ্যাপ্টারটা বোঝাবো, ঠিক আছে? তো প্রথমে আসছে মোল। স্যার মোল কি? এই চ্যাপ্টারের মোল হচ্ছে এমন একটা টপিক, মানে এমন কোনো বছর নেই মাধ্যমিকের যেখান থেকে মোল থেকে কোশ্চেন আসে না। তুমি উঠিয়ে দেখে নাও, প্রতি বছরের একটা না একটা কোশ্চেন মোল থেকে আসে। তো প্রথম কথা হচ্ছে যে মোল কি? মোল হলো যে পদার্থের পরিমাপের একক। মানে আমরা যেমন দুধ আনতে গেলে বলি যে 1 লিটার দুধ দাও, তাই তো? বা দড়ি আনতে গেলে বলি যে 10 মিটার দড়ি দাও। তেমনি কেমিস্ট্রিতে, মানে তোমাদের যে ভৌত বিজ্ঞান আছে, সে ভৌত বিজ্ঞানে কোনো পরমাণু বা কোনো অণু কতটা, সেটা বোঝানোর জন্য মোল ব্যবহার করা হয়, ঠিক আছে? তো দেখো মোল মোল কি তাহলে? বললাম মোল হলো যে কোনো পরমাণু বা অণুর পরিমাপ বোঝানোর একক, ঠিক আছে? মোল হলো এটা তোমাকে মনে রাখতে হবে না এখন, মানে এটা বোঝানোর জন্য আর কি, যে মোল কি। মোল হলো যে কোনো পরমাণু বা অণুর পরিমাপ বোঝানোর একক। মোলকে ছোট হাতের যে এন, সেই এন দ্বারা লেখা হয়। তুমি এই ক্লাসটা করো, কথা দিচ্ছি যে মাধ্যমিক 2026-এ তোমার এটা থেকে কিছু আটকাবে না। এই যে রাসায়নিক গণনা চ্যাপ্টারটা আছে, তুমি সব পারবে, ঠিক আছে? এমন সুন্দরভাবে বুঝিয়ে দেবো, এই চ্যাপ্টারটা আমি নিজে কখনো বুঝতে পারিনি যখন মাধ্যমিকে পড়েছি। তো তোমাদেরকে এমনভাবে বুঝাবো যে তোমরা সব পারবে এই চ্যাপ্টার থেকে যা আসবে, ঠিক আছে? তো দেখো, মোলকে ছোট হাতের এন দ্বারা লেখা হয়। পরমাণু বা অণুর পরিমাপ বোঝানোর জন্য মোল একক ব্যবহার করা হয়, ঠিক আছে? তো প্রথমেই একটা কোশ্চেন দিচ্ছি, এটা দেখো। তার আগে মোলের সূত্রটি কি? মোল সমান হচ্ছে এন, এন কে মোল দ্বারা লেখা হয় মোল। এন সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। মোলের সূত্রটি কি? মোল সমান হলো ভর ডিভাইডেড বাই আণবিক ভর। বাস, এটা মুখস্থ রাখো। এইখান থেকে তোমার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে অঙ্ক আসে পরীক্ষায়, সব এখান থেকে হবে। মোল সমান কি? মোল সমান হলো ভর ডিভাইডেড বাই আণবিক ভর, ঠিক আছে? এই সূত্র থেকে একটা অঙ্ক তোমাকে দিচ্ছি, এটা করো। কোশ্চেন: অষ্টাশি গ্রাম CO2 এর মোল কত? কোশ্চেনটা হলো যে 88 গ্রাম CO2 এর মোল কত, ঠিক আছে? কি পড়ালাম? যে মোল সমান হলো ভর ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর। প্রথমে লিখলে যে মোল, মোলকে এন দ্বারা লেখা হয়, তাহলে আমি এখানে লিখছি যে মোল এন সমান ভর ডিভাইডেড বাই হচ্ছে
আণবিক ভর। তাহলে মোলকে এন দ্বারা লেখা হয়। আমি এবার থেকে এই মোল কেটে দিচ্ছি, এন লিখে দিচ্ছি, ঠিক আছে, যেখানে এন সমান হচ্ছে মোল, তাই তো। তাহলে আমি এখানে লিখলাম যে এন সমান হলো ভর ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর। এখানে দেখো ভর কত দেওয়া আছে, 88 গ্রাম। এই ভরটা দেওয়া আছে যেটা 88 গ্রাম। তাহলে আণবিক ভর কত, CO2 এর আণবিক ভর কত, এখানে কোশ্চেনে হলো এবার এটা তো তুমি মোল সমান লিখলি যে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। এখানে ভর দেওয়া আছে 88 গ্রাম, কিন্তু আণবিক ভরটা দেওয়া নেই। তাহলে CO2 এর আণবিক ভর কি করে বের করতে হবে, ঠিক আছে। CO2 এর আণবিক ভর হলো, দেখো CO2 এর আণবিক ভর, CO2 এর আণবিক ভর, ঠিক আছে। CO2 এর আণবিক ভর হলো CO2 মানে কি, কার্বন। প্রথমে জানতে হবে পারমাণবিক ভর। পরীক্ষা অনেক সময় দেওয়া থাকবে পারমাণবিক ভর, অনেক সময় তোমাকে মনে রাখতে হবে। তাহলে পারমাণবিক ভর যেটা, সে পারমাণবিক ভর কার্বনের এরকম করে দেওয়া থাকে যে কার্বন 12, ঠিক আছে। কার্বন হলো একটা পরমাণু। আবার দেওয়া থাকে অক্সিজেন 16, অক্সিজেন 16। এই যে এগুলো দেওয়া থাকে, এগুলো দেওয়া থাকে পারমাণবিক ভর। তোমাকে বের করতে হবে কি, আণবিক ভর। আণবিক ভর হলো কি করে বেরোবে, দেখো কার্বন, কটা কার্বন আছে, একটা কার্বন। তাহলে 1 লিখলে গণিত পারমাণবিক ভর কত, 12। 1 গণিত পারমাণবিক ভর 12 প্লাস অক্সিজেন, কটা অক্সিজেন, দুটো অক্সিজেন। তাহলে এখানে লিখলে 2 গণিত অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16। কত হবে এটা, 12 প্লাস 32 সমান হচ্ছে 44 গ্রাম। তাহলে এটা কি বেরোলো, আণবিক ভর বেরিয়ে গেল। তোমাকে পারমাণবিক ভরগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তোমার পারমাণবিক ভর থেকে তোমাকে আণবিক ভরটা বের করতে হবে। আণবিক ভর CO2 এর কত হবে, যটা কার্বন আছে একটা কার্বন গণিত তার পারমাণবিক ভর, প্লাস যটা অক্সিজেন আছে দুটো অক্সিজেন গণিত তার পারমাণবিক ভর। অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে এরকম করে 44 গ্রাম এলো, ঠিক আছে। তাহলে এটা কি এলো, আণবিক ভর চলে এলো। এরপর তোমাকে মোল বের করতে হবে। তাহলে মোল সমান কি, মোল সমান হলো ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ভর কত দেওয়া আছে, 88, উপরে 88 লিখলে, ডিভাইডেড বাই আণবিক ভর কত পেয়েছে, 44, নিচে 44 লিখলে, 44 দুগুণে 88। তাহলে মোল সমান কত আসবে, মোল সমান আসবে 2, ঠিক আছে। কি বললাম, যে প্রথমে মোলের সূত্র জানতে হবে, যে মোল সমান হলো ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ভর কত দেওয়া রয়েছে, 88 গ্রাম, আণবিক ভর দেওয়া নেই। আণবিক ভর বের করার আগে তোমাকে পারমাণবিক ভরগুলো জানতে হবে, যে কার্বনের পরমাণু কটা, 12, আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে আণবিক ভর বের করতে হবে, যটা কার্বন গণিত তার পারমাণবিক ভর, যটা অক্সিজেন দুটো অক্সিজেন গণিত তার পারমাণবিক ভর, যোগ করে এটা 44 গ্রাম চলে এলো, ঠিক আছে। আবার একটা 2 নম্বর কোশ্চেন দিচ্ছি। কোশ্চেন হলো কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2 হচ্ছে যে ছাপ্পান্ন গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা কত, ঠিক আছে। 56 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা কত, 56 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা কত, ঠিক আছে। দেওয়া আছে যে নাইট্রোজেন এরকম দেওয়া আছে যে N সমান হচ্ছে 14, ঠিক আছে। 56 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা কত,
তাহলে মোল সমান কি? মোল সমান হলো, বললাম মোল সমান, তুমি প্রথমে সূত্রটা লিখে দিলে, মোল সমান ভর ডিভাইডেড বাই হচ্ছে আণবিক। মোল সমান হলো ভর ডিভাইডেড বাই আণবিক ভর, তাই তো? এখানে ভর কত দেওয়া আছে দেখো, 56 গ্রাম, তাহলে উপরে লিখলে 56, মোল সমান 56, ভরের জায়গায় লিখলে। এখানে দেওয়া আছে আণবিক ভর, নাইট্রোজেনের আণবিক ভর কত, এখানে আণবিক ভর আণবিক ভর আণবিক ভর সমান হচ্ছে যে নাইট্রোজেনের যটা অণু আছে, কটা অণু আছে? দুটো, গণিত তার পারমাণবিক ভর। ঠিক আছে, আণবিক ভর সমান হচ্ছে নাইট্রোজেনের যটা অণু, দুটো অণু আছে, N2 আছে, 3 থাকলে এখানে 3 হতো, গণিত তার পারমাণবিক ভর। পারমাণবিক ভর কত? নাইট্রোজেনের 14, তাহলে 2 গণিত 14, তাহলে সমান কত হবে? 28 গ্রাম, তাই তো? এটা আণবিক ভর। যদি নাইট্রোজেন 3টে থাকতো তাহলে 3 গণিত 14 হতো, 4টে থাকতো যদি তাহলে 4 গণিত 14 হতো। ঠিক আছে, এরকম করে আণবিক ভর বের করতে হবে তোমাকে। তাহলে আণবিক ভর হলো কত? 28 গ্রাম, তাহলে এখানে 28 লিখলাম, তাহলে 28 দুগুণে কত হয়? 56, তাহলে এখানে মোল কত এলো? মোল সমান হয়ে গেল 2। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি এরকম মোল দিয়ে দেয় আর তাদের মানে ভর দেওয়া থাকে, ধরে নাও পারমাণবিক ভর, তাহলে প্রথমে কি করবে? মোল সমান হলো ভর ডিভাইডেড বাই আণবিক ভর, এটা মুখস্থ করতে হবে। এটা সূত্র যে মোল সমান কি? ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ভর কত দেওয়া আছে? 56 গ্রাম। আণবিক ভর কত? আণবিক ভর হলো যটা অণু আছে গণিত তার পারমাণবিক ভর। এখানে যদি 3টে অণু থাকতো তাহলে 3 গণিত পারমাণবিক ভর, কিন্তু এখানে 2টো অণু আছে তাহলে 2 গণিত পারমাণবিক ভর। পারমাণবিক ভর কত? 14, তাহলে 14 গণিত 2 সমান 28 গ্রাম, তাহলে মোল কত? 2 গ্রাম, মোল হচ্ছে 2। ঠিক আছে, বেশ, মুছে দিচ্ছি। হ্যাঁ, এরপর মোলের একটা সূত্র কি বললাম? মোল সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। একটা সূত্র, ঠিক আছে। 1 নম্বর সূত্র কি? মোল সমান ভর ডিভাইডেড বাই এটা হচ্ছে 1 নম্বর সূত্র, হলো যে মোল সমান কি? ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ঠিক আছে, এরপর 2 নম্বর সূত্র আছে মোলের 2 নম্বর সূত্র হলো মোল সমান অণু ডিভাইডেড বাই হচ্ছে Na। Na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, অণু ডিভাইডেড বাই Na। ঠিক আছে, Na দাঁড়াও, অণু ডিভাইডেড বাই হচ্ছে এরকম অ্যাভোগাড্রো নাম্বার Na। ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বার। মোল সমান হচ্ছে অণু ডিভাইডেড বাই হচ্ছে Na, যেখানে Na সমান হচ্ছে কি? অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার। আর অ্যাভোগাড্রো নাম্বারের মান কত তোমরা তো জানো, এটা হচ্ছে ওয়ান শর্ট ভিডিও, তোমাদেরকে তো এগুলো জানা আছে নিশ্চয়ই। অ্যাভোগাড্রো নাম্বারের মান হচ্ছে NS মান 6.022 গণিত 10⁻23 অ্যাভোগাড্রো নাম্বারের মান। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে মোলস মান হচ্ছে অণু ডিভাইডেড বাই Na। Na জায়গায় লিখতে পারি 6.022 গণিত 10⁻3, 6.022 গণিত 10⁻23। এটা হলো 2 নম্বর সূত্র। ঠিক আছে, তাহলে 2 নম্বর সূত্র কি বললাম?
যে মোল সমান হচ্ছে অণু ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। এটা 2 নম্বর সূত্র, ঠিক আছে। এবার এই সূত্র থেকে আমি একটা অঙ্ক তোমাদেরকে করাইছি। তাহলে 1 নম্বর সূত্র কি, যে মোল সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। আর 2 নম্বর সূত্র হলো মোল সমান অণু ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার এ দ্বারা লেখা হয়, যার মান হচ্ছে 6.022 গণিত 10⁻23। 2 নম্বর সূত্র কি, মোল সমান অণু ডিভাইডেড বাই 6.022 গণিত 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এই সংখ্যাটার নাম হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যেটাকে NA দ্বারা লেখা হয়, ঠিক আছে। তো এই সূত্র থেকে তোমাদেরকে আমি একটা অঙ্ক করাইছি। দেখো, অঙ্কটা হলো কোশ্চেন নম্বর 3, 88 গ্রাম CO2 তে কতগুলি অণু আছে। 88 গ্রাম CO2 তে কতগুলি অণু আছে, ঠিক আছে। 88 গ্রাম CO2 নিয়েছো তুমি, ওই 88 গ্রাম CO2 তে কতগুলো অণু আছে। তাহলে মোল সংখ্যা সমান কি, মোল সংখ্যা সমান হচ্ছে অণু ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.022 গণিত 10⁻23। এখানে প্রথম আমাকে কি বের করতে হবে তাহলে বলো তো, মোল বের করতে হবে। যখনই বলবে কতগুলো অণু আছে আর তার একটা ওয়েট দেওয়া থাকবে 88 গ্রাম, তাহলে দেখো মোল সমান হচ্ছে অণু ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। এখানে তুমি মোলটা কি দেওয়া আছে, মোল দেওয়া নাই, কি দেওয়া আছে, ভর দেওয়া আছে। তাহলে তোমাকে এটা দেওয়া থাকে যদি, এটা মোলটা তোমাকে প্রথম বের করতে হবে, তারপর অণুটা বেরোবে, ঠিক আছে। তাহলে 88 গ্রাম CO2 তে কতগুলি অণু আছে, এটা যখনই বলবে তখনই তুমি প্রথমে মোল বের করবে, ঠিক আছে। যাই বলুক, প্রথমেই তোমাকে এই চ্যাপ্টার মোল বের করা জানতে হবে। তাহলে 88 গ্রাম CO2 এর মোল কত, 88 গ্রাম CO2 এর মোল হলো, মোল সমান কত হবে এখানে, মোল সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। CO2 এর আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে 44। কি করে বের হলো দেখালাম, দেখো আরেকবার দেখিয়ে দেবো। মোল সমান হচ্ছে ভর কত, 88 গ্রাম, 88 গ্রাম ভর। তারপর হচ্ছে আণবিক ভর কত CO2 এর, আণবিক ভর হলো কার্বনের একটা অণু আছে, তাহলে 1 গণিত তার পারমাণবিক ভর। কার্বনের পারমাণবিক ভর কত, 12 প্লাস অক্সিজেন অণু কটা, দুটো, গণিত তার পারমাণবিক ভর কত, 16। তাহলে 12 প্লাস 32 সমান 44। এটা কি এলো, CO2 এর আণবিক ভর চলে এলো। আণবিক ভর বের করার নিয়ম কি, যে যত সংখ্যক অণু আছে গণিত তার পারমাণবিক ভর। কার্বনের অণু কটা আছে, একটা, গণিত তার পারমাণবিক ভর কত কার্বনের, 12 প্লাস অক্সিজেনের অণু যটা আছে দুটো, গণিত তার পারমাণবিক ভর। অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16, তাহলে 32 চলে এলো, ঠিক আছে। তাহলে 44 গ্রাম হয়ে গেল কি তার, এটা হচ্ছে 44 গ্রামটা হচ্ছে আণবিক ভর। তাহলে মোলস মান হচ্ছে, এখানে মোলস মান কি, মোলস মান হলো ভর ডিভাইডেড বাই আণবিক ভর, ঠিক আছে। এখানে ভর কত, 88 গ্রাম, আর আণবিক ভর কত, CO2 এর আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে এখানে লিখলাম যে 88 ডিভাইডেড বাই 44, 44 দুগুণে 88। তাহলে মোলস মান কত পেলাম, মোলস মান হচ্ছে 2, ঠিক আছে। তাহলে মোল সমান পেয়ে গেলে 2, এখান থেকে 88 গ্রাম CO2 এর মোল বের করলে, কিন্তু চেয়েছি কি কতগুলি অণু আছে।
মোলের সঙ্গে যে অণুর সূত্রটা কি হবে, মোল সমান হচ্ছে অণু ডিভাইডেড বাই 6.022 গণিত 10⁻23। তাহলে এখানে মোল কত পেয়ে গেছো, 2 পেয়ে গেছো, তাই তো। এরপর মোলের সূত্র কি, মোলের সূত্র হলো মোল সমান অণু ডিভাইডেড বাই 6.022 গণিত 10⁻23। মোল কত পেয়েছো, 2 পেয়ে গেছো আগেই। মোল সমান কত, মোল সমান হচ্ছে 2, এখানে 2 লিখলে সমান হচ্ছে অণু ডিভাইডেড বাই 6.022 গণিত 10⁻23। তার অতএব অণু সমান কি, এইদিকে এদিকে গুণ হয়ে যাবে, এর নিচে কিছু না মানে 1 আছে, এই একটা এদিকে আর এটা এদিকে গুণ হয়ে যাবে। তাহলে অতএব অণু সমান 2 গণিত 6.022 গণিত 10⁻23। এটা যখন তুমি গুণ করবে 6.022 গণিত 2, 6.022 সাথে তুমি 2 গুণ করছো, 2 2 4, 2 2 4, 2 0 0 গণিত 6 2 12, তাহলে 12.044। উত্তর কত আসবে, 12.044 গণিত 10⁻23। 12.044 গণিত 10⁻23। ঠিক আছে। তাহলে প্রথমে কি বের করতে হবে বললাম, মোল। আর মোল সমান কি, ভর ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর। তারপর মানে মোলের দুটো সূত্র কি কি বললাম, 1 নম্বর হচ্ছে মোল সমান হলো ভর ডিভাইডেড বাই আণবিক ভর। 2 নম্বরে মোল সমান কি, এগুলো সব মুখস্থ করতে হবে। মোল সমান হচ্ছে অণু ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কত, 6.022 গণিত 10⁻23। আর এই অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 গণিত 10⁻23 কে Na দ্বারা লেখা হয়। ঠিক আছে, Na অ্যাভোগাড্রো সংখ্যাকে Na দ্বারা লেখা থাকে। অনেক সময় এই মোলের সূত্রটিতে দেওয়া থাকে কি, যে মোল সমান হচ্ছে অণু ডিভাইডেড বাই Na। তোমাকে জানতে হবে Na মানে হচ্ছে 6.022 গণিত 10⁻23। তাহলে এই যে এই সূত্রটা বললাম, একটা অঙ্ক করালাম, আর একটা অঙ্ক এই সূত্র থেকে করাচ্ছি। ঠিক আছে, তো দেখো ভালো করে। আঠেরো গ্রাম H2O তে অণু সংখ্যা কত? 18 গ্রাম H2O তে অণু সংখ্যা কত? ঠিক আছে, যখনই এরকম দেওয়া থাকবে প্রথমেই তোমরা বের করবে মোল। ঠিক আছে, মোল বের করবে প্রথমে। দেখো এখানে মোল দেওয়া নাই, যে দেওয়া থাকতো মোল এত গ্রাম মোলে অণু সংখ্যা কত, তাহলে তো তুমি মোল সমান অণু ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা যেটা হয় সেটা করে দিতে। কিন্তু এখানে 18 গ্রাম দেওয়া আছে, কিন্তু তুমি সূত্রটা কার সাথে জানো, যে মোল সমান হচ্ছে অণু ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 গণিত 10⁻23। মোল সমান, মোলের সঙ্গে জানো, মোলটা যদি দেওয়া থাকতো তখন তুমি এই অণুটা বেড়ে যেত, কিন্তু এখানে মোল দেওয়া নেই তো, 18 গ্রাম H2O দেওয়া আছে। আর 18 গ্রাম H2 এর মোল তুমি বের করতে পারবে। 18 গ্রাম H2 এর মোল কত, ফার্স্টে বের করলে মোল,
ঠিক আছে, মোল কত হবে? মোল সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর, ভর ডিভাইডেড বাই আণবিক ভর। মোল সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ঠিক আছে, তাহলে এখানে ভর কত? 18 গ্রাম লিখলে 18। আণবিক ভর কত? H2 এর আণবিক ভর হচ্ছে, H2 আণবিক ভর কি করে বের করবে? আণবিক ভর বের করার জন্য যতগুলো অণু আছে, H2 এর অণু কটা? হাইড্রোজেন অণু হচ্ছে দুটো, গণিত হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। এবার পারমাণবিক ভরগুলো মুখস্থ রাখতে হবে। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, প্লাস হচ্ছে অক্সিজেনের, অক্সিজেনের অণু কটা? একটা অণু আছে এখানে, গণিত পারমাণবিক ভর, পারমাণবিক ভর কত? অক্সিজেনের 16, তাহলে 2 প্লাস 16 সমান হচ্ছে 18। এটা হচ্ছে কি? H2 এর অণু, H2 এর অণু। ঠিক আছে, মানে আণবিক ভর, H2 এর আণবিক ভর, এটা হচ্ছে H2 এর আণবিক ভর। ঠিক আছে, H2 আণবিক ভর কি করে বেরোলো বললাম? যতগুলো অণু আছে, হাইড্রোজেন অণু কটা? দুটো, গণিত তার পারমাণবিক ভর 1, প্লাস হচ্ছে অক্সিজেন অণু কটা? এখানে একটা, গণিত অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 2 প্লাস 16 সমান 18। এটা কি পেলে তুমি? এটা আণবিক ভর পেয়ে গেলে। তাহলে অক্সিজেন H2 এর মোল বের করছি আমি, তাহলে মোল সমান কি? ভর ডিভাইডেড বাই আণবিক ভর। H2 আণবিক ভর কত? 18। ঠিক আছে, 18। তোমাকে কিছু কিছু মৌলের পারমাণবিক ভরগুলো মুখস্থ রাখতেই হবে। যেমন হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি যে পারমাণবিক ভর, পরে লিখে দেবো, এটা পরের, এটা মুছে লিখে দেবো, মানে এগুলো তুমি মুখস্থ রেখে দেবে, পরীক্ষায় আসে। ঠিক আছে, ভুলে যাও অনেক সময়। তাহলে ভর ডিভাইডেড বাই আণবিক ভর, H2 এর আণবিক ভর কত পেলাম? 18 পেলাম। কি করে পেলাম? হাইড্রোজেনের যটা অণু আছে দুটো, গণিত তার পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের 1, প্লাস দিলে অক্সিজেনের যটা অণু আছে, কটা অণু রয়েছে এখানে? একটা অণু আছে, গণিত অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে এখানে এরকম করে 18 চলে এলো। তাহলে অতএব মোল সমান কি? 18 18 কেটে গেল, তাহলে মোল সমান হচ্ছে 1। এখানে মোল কত পেয়ে গেলে? 1, তাই তো? এই যে এখানে সূত্রটা তুমি পড়লে যে মোল সমান হচ্ছে অণু ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 গুণিত 10⁻23। এই সূত্রে এবার তুমি মোলের জায়গায় 1 লিখে দাও। 1 সমান হচ্ছে অণু ডিভাইডেড বাই 6.022 গুণিত 10⁻23। অতএব অণু সমান কি? অণু সমান, এর নিচেও কিছু নয়, মানে 1 আছে, এই 1টা এদিকে গুণ হবে আর এটা এদিকে গুণ হয়ে যাবে। অণু সমান হচ্ছে 1 গুণিত 6.022 গুণিত 10⁻23। একের সঙ্গে 6.022 গুণিত 10⁻23 যদি গুণও করো তাহলে সে একই থাকবে। তাহলে 6.022 গুণিত 10⁻23। ঠিক আছে, অণু। তাহলে 18 গ্রাম H2O তে অণু সংখ্যা কত? 6.022 গণিত 10⁻23। ঠিক আছে, বেশ, এটা হয়ে গেল। এরপর কিছু কিছু মৌলের পারমাণবিক ভর আমি লিখে দিচ্ছি, এগুলো মুখস্থ রাখবে। ঠিক আছে, পারমাণবিক ভর, পারমাণবিক ভর, এই কটা মনে রেখে দেবে পরীক্ষায়, এই কটা মনে রাখে দিলেই হবে। পারমাণবিক ভর, হাইড্রোজেনের কত? 1। ঠিক আছে, হাইড্রোজেনের হলো 1, অক্সিজেনের হচ্ছে 16, কার্বনের হচ্ছে 12, নাইট্রোজেনের 14, ক্যালসিয়ামের 20, না ক্যালসিয়ামের 40। ঠিক আছে, ক্যালসিয়ামের 40। এই কটা মৌলের
পারমাণবিক ভর তুমি মনে রেখে দেবে, বাস হয়ে যাবে। যেমন পারমাণবিক ভর কি বললাম, হাইড্রোজেন হচ্ছে 1, অক্সিজেনের 16, কার্বনের 12, নাইট্রোজেনের 14, ক্যালসিয়ামের 40। এই কটা পারমাণবিক ভর তোমাকে মুখস্থ রাখতে হবে। এই কটা মুখস্থ রাখলেই মাধ্যমিকে হয়ে যাবে, আর এর বাইরে কিছু করতে হবে না, ঠিক আছে? বেশ, তাহলে মোলের কি কি বললাম? মোলের দুটো সূত্র বললাম, যে মোলস মান হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। 2 নম্বর, মোলস মান কি? মোলস মান হচ্ছে অণু ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 গুণিত 10⁻23। এরপর 3 নম্বর একটা সূত্র আছে মোলের। 3 নম্বর সূত্র হলো যে মোল সমান হচ্ছে আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার, ঠিক আছে? মোল সমান কি বললাম? আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। আর একটা কথা মনে রাখবে যে 1 লিটার সমান হচ্ছে 1000 ml। 1 লিটার সমান হচ্ছে 1000 ml। মোলের 3টে সূত্র। 1 নম্বর সূত্র কি মোলের? যে মোল সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর। 2 নম্বর সূত্র হচ্ছে মোল সমান অণু ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 গুণিত 10⁻23। 3 নম্বর, মোল সমান হচ্ছে আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। তাহলে 3 নম্বর সূত্র থেকে আমি একটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এই 3টে সূত্র তোমরা একটা পাতায় লিখো। যে মোল সমান, প্রথম সূত্র ভর ডিভাইডেড বাই আণবিক ভর। 2 নম্বর সূত্র মোল সমান হচ্ছে অণু ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা মান কত? 6.022 গুণিত 10⁻23। 3 নম্বর হচ্ছে মোল সমান আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার, ঠিক আছে? আর 1 লিটার সমান হচ্ছে 1000 ml। বাস, এই কটা মনে রাখো, হয়ে যাবে। মোলের থেকে তোমার একটু কিছু আটকাবে না পরীক্ষায়, ঠিক আছে? তো লাস্টের যে সূত্রটা দেখালাম, সেই সূত্র থেকে তোমাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? অঙ্কটা হলো যে 36 গ্রাম H2O তে H2 এর আয়তন কত? 36 গ্রাম H2 এর আয়তন কত? দাঁড়াও বলি, সব থেকে ভালো একটা কোশ্চেন দেবো, ওই একটা কোশ্চেন থেকে 3টে প্রশ্ন জিজ্ঞেস করব। দেখো কেমন। কোশ্চেনটা হলো 36 গ্রাম না, প্রথমে যেটা বললাম সেটাই দিই, তারপর জিজ্ঞেস করছি। 36 গ্রাম H2 এর আয়তন কত? দেখো 36 গ্রাম H2 এর আয়তন কত? তুমি কি পড়লে? যে মোল সমান হচ্ছে আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। মোল সমান হচ্ছে আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার, তাই তো? তুমি এখানে মোলটা কি জানো? মোল জানো না। তাহলে প্রথমে এরকম যখনই কোশ্চেন আসবে তখন তোমাকে প্রথমে মোল বের করতে হবে। এখানে 36 গ্রাম H2 আছে, তাই 36 গ্রাম H2 এর মোল কত সেটা দেখো। প্রথমে এর মোল বের করলাম। এখানে মোল সমান আরেকটা কি জানি? যে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে মোল সমান কি হবে? ভর কত দেওয়া আছে? 36 লিখলে, ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর। H2 এর আণবিক ভর কত?
আণবিক ভর হচ্ছে H2 আণবিক ভর বের করতে গেলে যটা অণু আছে, হাইড্রোজেনের যটা অণু, দুটো গণিত হাইড্রোজেনের পারমাণবিক ভর আগেই বললাম কত, 1 হয়ে গেল, প্লাস অক্সিজেনের যটা অণু, এখানে কটা অণু রয়েছে, একটা অণু রয়েছে অক্সিজেন, একটা অণু রয়েছে, তাহলে 1 লিখলে গণিত অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16, তাহলে 2 + 16 সমান হচ্ছে 18 গ্রাম। এটা কি পেলে তুমি, H2 এর আণবিক ভর পেয়ে গেলে। তাহলে আণবিক ভরের জায়গায় লিখে দিলাম 18, 18 দুগুণে কত, 36, তাহলে মোল সমান হচ্ছে 2, মোল সমান 2। এরপর এখানে যে মোল, সে মোলের জায়গায় লিখলে 2 পেয়েছো, মোল সমান 2 লিখে দিলে, তাহলে এখানে কি হবে, আয়তন ডিভাইডেড বাই হচ্ছে 22.4 লিটার। তাহলে অতএব আয়তন সমান কি, এর নিচে কিছু নয় মানে 1 আছে, আয়তন গণিত 1 আর 22.4 লিটার যেটা, সেটা উপরে চলে আসবে। অতএব আয়তন সমান 22.4 লিটার গণিত 2। তাহলে 22.4 কে 2 দিয়ে গুণ করছো, ঠিক আছে, দেখো কি করে আসবে, 22.4 কে 2 দিয়ে গুণ, 4 দুগুণে 8 গুণ করছো, 2 2 4, 2 2 4, তাহলে 44.8 লিটার। উত্তর কত হলো, 44.8 লিটার। অনেক সময় পরীক্ষাতে কি করে, লিটারে উত্তর না দেওয়া থেকে ml এ দিয়ে দেয়, ঠিক আছে, যে তুমি দেখো উত্তর মিলে না। আমি কি বললাম যে 1 লিটার সমান 1000 ml, তাহলে এখানে কত আছে, 44.8 লিটার। তাহলে এখানে তুমি ml এ নিয়ে যেতে চাইছো, ঠিক আছে, ml এ ধরলে উত্তর দেওয়া আছে, তাহলে ml এ নিয়ে যেতে গেলে কি করতে হবে, মানে 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 1 লিটার, 1 লিটার, বেশ আমি একটু ভেঙে লিখছি যে 44.8 গণিত 1 লিটার, এটা মানে এটা কি আলাদা, 44.8 লিটারটাকে ভেঙে লিখলে যে 44.8 গণিত 1 লিটার লিখতেই পারি। তাহলে এখানে কি লিখবো, যে 44.8 গণিত 1 লিটারের জায়গায় লিখে দিলাম 1000 ml। 1 লিটার সমান কি বললাম, 1 লিটার সমান হচ্ছে 1000 ml। তাহলে আমি এখানে 44.8 যেটা লিটার ছিল, সেটা আমি ভেঙে লিখলাম যে 44.8 গণিত 1 লিটার। আর 1 লিটার সমান কি, 1000 ml, ওই 1 লিটারের জায়গায় 1000 ml বসিয়ে দিলাম। তাহলে গুণ করে যেটা আসবে, দেখো দশমিক আছে, দশমিকটা হটিয়ে দিলাম, নিচে 10 হয়ে যাবে, একটা দশমিক, 0 0 কেটে গেল, তাহলে কত হবে, 4480 ml, 4480, দুটো শূন্য হবে, 00 ml। যদি ml এ চাই উত্তরটা, তখন তোমাকে এরকম করে দিতে হবে, আর যদি লিটারে চেয়ে নিত, তাহলে এখানে অঙ্কটা শেষ হয়ে যেত, 44.8 লিটার, ঠিক আছে। বেশ, এটা মুছে দিচ্ছি। এরপর একটা অঙ্ক দেবো, যেখানে 3টে সূত্রই যেমন পড়ালাম, 3টে কোশ্চেনই জিজ্ঞেস করবো, একটা কোশ্চেনে 3টে কোশ্চেন হবে, ঠিক আছে, দেখো কিরকম। কোশ্চেনটা হলো 44 গ্রাম CO2 এর 44 গ্রাম CO2 এর 1 নম্বর হলো মোল সংখ্যা কত। 1 নম্বর কোশ্চেন কি, মোল সংখ্যা কত। 2 নম্বর কোশ্চেন হচ্ছে অণু সংখ্যা কত। 3 নম্বর হচ্ছে আয়তন কত। চুয়াল্লিশ গ্রাম না করে আমি এটা করে দিই 22 গ্রাম, ঠিক আছে, 22 গ্রাম। বাইশ গ্রাম CO2 এর, দেখো 3টে কোশ্চেন জিজ্ঞেস করে নিচ্ছে। 1 নম্বর হচ্ছে মোল সংখ্যা কত, 2 নম্বর হচ্ছে
অণু সংখ্যা কত, আর 3 নম্বর হচ্ছে আয়তন সংখ্যা কত। 22 গ্রাম CO2 এর মোল সংখ্যা কত, অণু সংখ্যা কত, আয়তন সংখ্যা কত। তাহলে প্রথমে কি মোল সংখ্যা কত, এটা প্রথম বের করছি। 1 নম্বর হচ্ছে মোল। মোল সমান কি, ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে 22 গ্রাম মোল সমান ভর কত দেওয়া আছে 22 ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর। CO2 এর আণবিক ভর কত, CO2 এর আণবিক ভর হচ্ছে, আণবিক ভর বের করার জন্য কার্বনের সংখ্যা কটা, একটা কার্বন আছে, গণিত কার্বনের পারমাণবিক ভর। কার্বনের পারমাণবিক ভর হলো 12, তাহলে 1 গণিত 12 প্লাস অক্সিজেনের অণু সংখ্যা কটা রয়েছে, দুটো আছে, O2 আছে, তাহলে 2 গণিত অক্সিজেনের পারমাণবিক ভর। অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, তাহলে 16 করলে তাহলে সমান কি 12 প্লাস 16 দুগুণে 32 সমান হচ্ছে 44। এটা তুমি কি পেলে, আণবিক ভর পেয়ে গেলে। তাহলে লিখলাম 44, তাহলে 22 দুগুণে কি 44, উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে লিখতে পারি সমান হচ্ছে হাফ। তাহলে মোল সমান কত, মোল সমান হচ্ছে হাফ। তাহলে 1 নম্বরটার উত্তর তুমি পেয়ে গেলে। মোল সমান কি, ভর ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর, এটা হচ্ছে সূত্র। এখানে ভর কত দেওয়া আছে, ভর দেওয়া আছে যে 22 গ্রাম, তাহলে তুমি 22 লিখলে। তারপর কি দেওয়া আছে, আণবিক ভর। আণবিক ভর বের করার জন্য প্রথমে কার্বনের পারমাণবিক ভর জানতে হবে। কার্বনের পারমাণবিক ভর কত 12, আর অক্সিজেনের কত 16। তাহলে আণবিক ভর বলেছে, কার্বনের পরমাণু একটা আছে, গণিত তার পারমাণবিক ভর 12 প্লাস অক্সিজেনের অণু কটা আছে, দুটো, গণিত তার পারমাণবিক ভর কত 16। তাহলে এখান থেকে তুমি আণবিক ভর পেয়ে গেলে। ওই আণবিক ভরটাকে এখানে লিখলে 44, তাহলে 22 দুগুণে 44, তাহলে মোল কত পেলে, হাফ মোল। ঠিক আছে, হাফ মোল পেয়ে গেলে। 2 নম্বর কি চেয়েছি আমি, অণু সংখ্যা চেয়েছি। ঠিক আছে, যদি শুধু অণু সংখ্যাও চাইতাম তোমাকে কিন্তু মোলটা বের করতেই হতো। ঠিক আছে, যাই বলে দেখ, যদি আমি শুধু আয়তনও চাইতাম তাও কিন্তু তোমাকে মোল বের করতে হতো। ঠিক আছে, তাহলে এখানে মোল কত পেয়ে গেলে, হাফ পেয়ে গেলে। 2 নম্বর কি হচ্ছে, অণু সংখ্যা। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে অণু সংখ্যা বের করতে হবে। অণু সংখ্যা সূত্র কি, 2 নম্বর মোল সমান হচ্ছে অণু ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 গণিত 10⁻23। মোল কত পেলাম, আগে পেয়ে গেছি মোল কত, হাফ, তাহলে মোল সমান হচ্ছে হাফ, আর অণু চেয়েছে গণিত ডিভাইডেড বাই 6.022 গণিত 10⁻23। এই 6.022 10⁻23 টা এই দিকে আসবে আর 2 টা এদিকে যাবে, তাহলে 6.022 গণিত 10⁻23 সমান হচ্ছে 2 গণিত অণু। ঠিক আছে, 2 গণিত অণু এইদিকে চলে গেল, তাহলে 2 গণিত অণু সমান হচ্ছে এইটা। তাহলে এই 2 দিয়ে এটা কাটতে পারো, 6.022 কি করে কাটবে, 2 3 6.011, এটা 11 দিয়ে কেটে যাবে, তাহলে 3.011 গণিত 10⁻23। অতএব অণু সমান হচ্ছে 3.011 গণিত 10⁻23। এখানটা বুঝতে পারলে, কাটাকাটি দেখো, এই 6.022 গণিত 10⁻23 টা এদিকে গেল আর 2 টা এদিকে গেল, তাহলে এই 2 এর সঙ্গে এই 6.022 টা কাটবে। ঠিক আছে, এদিকে দিক কেটে দিতে পারো, বাস তুমি এরকম করো যে এরকম দেখো, আর একটা দেখেন যে 6.022 গণিত 10⁻23 তো 6.022 গণিত 10⁻23 সমান হচ্ছে 2 গণিত অণু। এই দুইটাকে নিচে ভাগ করে দিই। ঠিক আছে, অতএব অণু সমান, অণুটাকে রেখে দিলাম, তাহলে কত হবে 6.022 গণিত 10⁻23 ডিভাইডেড বাই হচ্ছে 2। এই দুটাকে ভাগ করে দিলাম, অণুটাকে আমি শুধু রেখে দিলাম। তাহলে এরপরেও কাটতে পারো, 2 সঙ্গে এটা কাটবে, 2 3 6.011, তাহলে উত্তর কত হবে 3.011 গণিত 10⁻23, 011 গণিত 10⁻23।
ঠিক আছে, 3.011 গুণিত 10⁻23। এরপর কি চাইছি, আয়তন চেয়েছি। ঠিক আছে, 3 নম্বর দেখো আয়তন। আয়তন কি করে বেরোবে, 2 নম্বর হয়ে গেল। এরপর হচ্ছে আয়তন। মোল সমান কি, মোল সমান হচ্ছে আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার, তাই তো, আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। এইখানে মোল কত পেলে, প্রথমে মোল পেয়ে গেছো হাফ। ঠিক আছে, মোল সমান হচ্ছে হাফ, এখানে হাফ লিখলে, তাহলে হাফ সমান হচ্ছে আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। 22.4 লিটারটা এইদিকে আসবে, আর আয়তন গণিত দুইটা এইদিকে চলে যাবে, তাহলে 22.4 লিটার সমান হচ্ছে 2 গুণিত আয়তন। আমি আয়তনটাকে শুধু রেখে দেবো, তাহলে এই দুইটা কি হবে, নিচে ভাগ হয়ে যাবে। অতএব আয়তন সমান কি হবে, অতএব আয়তন সমান, এই আয়তনটাকে রেখে দেবো, এই দুইটা নিচে ভাগ হয়ে যাবে। আয়তন সমান হচ্ছে 22.4 লিটার ডিভাইডেড বাই হচ্ছে 2 সমান হচ্ছে 2 11 22.224, 11.2 লিটার। 22 দশমিক ছিল, তাহলে 2 একে 2, 2 একে 2, তাহলে 11.224, তাহলে 11.2 লিটার। আবার যদি এমএল এ দিয়ে দেয়, তাহলে 1 লিটার সমান 1000 ml, গুণ করে দিবে, তাহলে এমএল এ চলে আসবে। ঠিক আছে, তাহলে তিনটেই করে দিলাম, বাস। মোল থেকে আর কিছু তোমাদের পরীক্ষায় আটকাবে না। ঠিক আছে, যাই দেখ তোমরা এবার কিন্তু মোল থেকে যাই দেবে তোমরা পেরে যাবে। আর একটা এখানে অঙ্ক তোমাদেরকে করায় দাও। কোশ্চেন হচ্ছে এনটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর 32 গ্রাম। এনটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর 32 গ্রাম হলে গ্যাসটির আণবিক ভর কত, হলে গ্যাসটির আণবিক ভর কত। এনটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর 32 গ্রাম হলে গ্যাসটির আণবিক ভর কত। দেখো এখানে গ্যাসের কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, এসটিপি বলুক বা এনটিপি বলুক। ঠিক আছে, তো ওইসব দেখে লাভ নাই, তোমার আয়তন দেখতে পেয়েছো, ওইসব মাথায় ঢুকো না। ঠিক আছে, 11.2 লিটার দেখতে পেয়েছো, এসটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর দেওয়া আছে কত, 32 গ্রাম, তাহলে গ্যাসটির কি চাইছে, আণবিক ভর। তোমরা প্রথমে কি জানো, যে গ্যাসের যে মোল সমান কি, ভর ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর। এখানে মোলটা কি দেওয়া আছে, দেওয়া নেই। প্রথমে সূত্র কি, যে মোল সমান, 1 নম্বর সূত্র কি জানো, যে মোল সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, ভর ডিভাইডেড বাই আণবিক ভর। এখানে ভর কত দেওয়া আছে, 32, আণবিক ভরটা কি চেয়েছে, মোল কত দেওয়া নেই। আর 2 নম্বর সূত্র কি জানো, মোল সমান হচ্ছে আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। 2 নম্বর সূত্র কি, মোল সমান আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এখানে বলো যে মোলটা কোন সূত্র থেকে বেরোবে, এই সূত্র থেকে না এই সূত্র থেকে, বলো। এখানে তোমার মোলটা বের করতে গেলে ভর দেওয়া থাকতে হবে, হ্যাঁ দেওয়া আছে, কিন্তু আণবিক ভরটাও তো দেওয়া থাকতে হবে, আণবিক ভর দেওয়া নেই। আর গ্যাসটাও বলা নেই যে এই গ্যাস H2 না O2, তাহলে তোমার এই সূত্র থেকে হবে না। 2 নম্বর সূত্রে দেখো, মোল সমান হচ্ছে আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। এখানে মোল কি করে বেরোবে, আয়তন দেওয়া থাকতে হবে,
হ্যাঁ আয়তন দেওয়া আছে কত 11.2 লিটার ডিভাইডেড বাই 22.4 লিটার। তাহলে এই সূত্র থেকে তোমাকে মোল বেরিয়ে যাবে। নিয়ে তুমি কি করলে, মোল যেটা পেলে সেই মোলটাকে এখানে বসিয়ে দিলে, ভরও জানো, তাহলে এখান থেকে আণবিক ভর বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো কি বললাম, আমি এই সূত্র থেকে মোল বের করবো নাকি এখান থেকে যদি মোল বের করতে যাই তাহলে ভর দেওয়া থাকতে হবে। হ্যাঁ ভর দেওয়া রয়েছে 32 গ্রাম, কিন্তু আমাকে আণবিক ভরটাও তো দেওয়া থাকতে হবে, কিন্তু আণবিক ভরটা এখানে কোথাও দেওয়া নেই, আণবিক ভরটাই চেয়েছে, তাহলে এই সূত্র থেকে হবে না। 2 নম্বর সূত্র থেকে যদি দেখি, মোলস মান হচ্ছে আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। এখানে আয়তনটা দেওয়া থাকতে হবে। হ্যাঁ আয়তনটা দেওয়া রয়েছে 11.2 লিটার, তাহলে এখান থেকে মোলটা বেরিয়ে যাবে। তাহলে এই সূত্র থেকে মোল বের করব। অতএব এখানে লিখলে, তোমার পরীক্ষাতে এগুলো লেখার দরকার নেই, পরীক্ষায় এগুলো মুছে দেবে, লিখলে অতএব মোলস মান কি হবে, আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। মোলস মান আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। আয়তন কত 11.2, লিখলে 11.2 ডিভাইডেড বাই 22.4, তাহলে এটা কত হয়ে যাবে 11 দুগুণে 22, তাহলে হাফ হয়ে গেল। তাহলে মোলস মান কত, নিচে লিখো, মোলস মান হচ্ছে হাফ। এখান থেকে মোল পেয়ে গেছো, মোল কত পেলে, হাফ মোল পেয়ে গেলে। 11.2 কে নিচে 22.4 লিটার আছে, 11 দুগুণে 22, সব ডবল, মানে 22.4 লিটারটা 11.2 লিটার ডবল, তাহলে নিচে 2 দিয়ে কেটে গেল, তাহলে হাফ হয়ে গেল। তাহলে মোল কত পেলে, হাফ পেলে। চেয়েছি কি, আণবিক ভর। এরপর কি করতে হবে, মোলের সঙ্গে আণবিক ভরের সূত্র কি, মোল সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর, তাই না? মোল সমান কি, ভর ডিভাইডেড বাই আণবিক ভর। এখানে ভর কত আছে 32 গ্রাম, আর আণবিক ভর কত, এটাই তো চেয়েছে। মোল কত, হাফ। তাহলে এখানে লিখলে যে মোলের জায়গায় কি লিখে দিলে, হাফ লিখে দিলে, মোলের জায়গায় হাফ লিখে দিলে, সমান কি, ভর কত 32 লিখলে, ডিভাইডেড বাই হচ্ছে কি আণবিক ভর। অতএব আণবিক ভর সমান কি, এটাই দিয়ে গুণ হয়ে যাবে, আর 32 গুণিত 2টাই দিয়ে গুণ হয়ে যাবে। অতএব আণবিক ভর সমান হচ্ছে 2 গুণিত 32, 2 গুণিত 32, 32 দুগুণে কত 64 গ্রাম। অতএব আণবিক ভর 64 গ্রাম। কি বললাম, এই অঙ্কটা দেখো, প্রথমে তোমাদের মানে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাতে তোমাদের ভর দিয়ে দিয়েছে আর আয়তন দিয়ে দিয়েছে। মোলের, প্রথমে আমাকে মোল বের করতে হবে। মোলের সূত্র কি, মোল সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ঠিক আছে, ভর ডিভাইডেড বাই আণবিক ভর। এখানে ভর দেওয়া আছে, আণবিক ভর দেওয়া নেই, তাহলে এই সূত্র থেকে মোল বেরোবে না। 2 নম্বর সূত্র কি, মোল সমান হচ্ছে আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। আয়তন কত দেওয়া আছে, হ্যাঁ 11.2 লিটার ডিভাইডেড বাই 22.4, তাহলে হাফ হয়ে যাবে। তাহলে এখান থেকে মোল তুমি কত পেয়ে গেলে, হাফ। পরবর্তীকালে মোলের সূত্র কি, ভর ডিভাইডেড বাই আণবিক ভর। মোলের জায়গায় তুমি হাফ বসিয়ে দিলে, যেটা তুমি এখানে পেয়েছো, এখান থেকে পেয়েছো মোল সমান কত, হাফ। ওই হাফটা এখানে বসালে, ভর কত 32 গ্রাম, তাহলে আণবিক ভর এখানে বেরিয়ে যাবে। আণবিক ভর সমান কত হবে, এদিকে আণবিক ভরটা গুণ, আর 2টা এদিকে চলে এলো, 32 গুণিত 2 সমান 64 গ্রাম। বাস, এর বাইরে পরীক্ষায় কিছু আসবে না। এবার সংখ্যাগুলো পাল্টে দেবে, ভ্যালুগুলো, তোমাকে কিন্তু ওগুলো নিয়মটা তোমার শিখিয়ে দিলাম, এই নিয়ম থেকে করবে, পরীক্ষায় এর বাইরে আর কিছু আসবে না। ঠিক আছে, এরপর আসছে রাসায়নিক বিক্রিয়া। এরপর কি আসছে, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় দুটো কথা, 1 নম্বর হচ্ছে কে, বিক্রিয়ক, আর 2 নম্বর হচ্ছে বিক্রিয়াজাত। বিক্রিয়ক কাকে বলে, দেখো বিক্রিয়ক হলো যে H2+O2 থেকে তৈরি হচ্ছে
H2O। বিক্রিয়ককে H2 আর O2 কে বলা হয় বিক্রিয়ক, মানে যারা বিক্রিয়া করছে তাকে বলা হয় বিক্রিয়ক, আর যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে? যেটা বিক্রিয়া করছে তাকে বলা হয় বিক্রিয়ক, আর যেটা তৈরি হচ্ছে তাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে? আর সবসময় মনে রাখবে যে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের যে ভর সবসময় সমান হয়, ঠিক আছে? বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের ভর সবসময় সমান হয়, আর বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের সংখ্যা সবসময় সমান হয়। দুটো কথা, কি কথা বললাম? এটা হচ্ছে বিক্রিয়ক, এটা বিক্রিয়াজাত পদার্থ। এক নম্বর কথা হলো যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সংখ্যা সমান হয়। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত যে পদার্থ আছে সেই পদার্থের যে সংখ্যা, সেই সংখ্যাটা সমান হয়। দেখো এখানে H2 এর সংখ্যা কটা? দুটো। অক্সিজেনের সংখ্যা কটা? দুটো। বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের সংখ্যা সবসময় সমান হয়, ঠিক আছে? এখানে H2 এর সংখ্যা কটা? দুটো আছে, দেখো। আর অক্সিজেন কটা আছে? দুটো আছে। তৈরি হয়েছে কি? H2O। H2O তে যদি আমি লিখে রাখতাম শুধু H2O, তাহলে হাইড্রোজেনের সংখ্যা তো দুটো আছে, কিন্তু তুমি দেখো অক্সিজেনের সংখ্যা কটা হয়ে যাচ্ছে? একটা অক্সিজেন হয়ে যাচ্ছে। কিন্তু এই পাশে অক্সিজেনের সংখ্যা কটা আছে? দুটো আছে। তাহলে তোমাকে এই পাশেও কিন্তু দুটো আনতে হবে। তাহলে এখানে অক্সিজেনের সংখ্যা দুটো আনার নিয়ম কি? 2 দিয়ে সামনেটাকে গুণ করে দাও। এই সামনেটাকে 2 দিয়ে গুণ করে দাও। দেখো এরপর অক্সিজেন তো দুটো চলে এলো। এই অক্সিজেন কটা? দুটো। এখানেও অক্সিজেন দুটো আছে। কিন্তু এই পাশে হাইড্রোজেন কটা? হাইড্রোজেন দুটো আছে, এখানে সামনে একটা 2, তাহলে 2 গুণিত 2 মানে 4টা হাইড্রোজেন। হাইড্রোজেন কটা হয়ে গেল? 4টা। এই 2টা হাইড্রোজেনেরও বটে, অক্সিজেনেরও বটে। অক্সিজেন তো দুটো, এইখানে দুটো আছে, কিন্তু এইখানে হাইড্রোজেন কটা? 4টা হয়ে যাচ্ছে, কারণ সামনে 2 আছে আর এখানে একটা 2, 2 2 4। কিন্তু এই পাশে হাইড্রোজেন কটা আছে? দুটো। তাহলে তোমার 4টা আনতে হবে। তাহলে এই সামনে কি করে দেবে? 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে কি বললাম? এটাই সূত্র হচ্ছে 1 নম্বর, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের সংখ্যা সবসময় সমান হবে। এখানে যদি 4টা থাকে, দেখো দুটো হাইড্রোজেন আর গণিত 2 মানে 4টা হাইড্রোজেন, তাহলে এখানেও 4টা হাইড্রোজেন হতে হবে, মানে যে বিক্রিয়াজাত পদার্থ আছে সেখানেও 4টা হতে হবে। বিক্রিয়কে যদি দুটো অক্সিজেন থাকে, তাহলে এইখানেও দুটো অক্সিজেন হতে হবে, একটা অক্সিজেন আর সামনে 2। বুঝতে পারলে? এটা হচ্ছে 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ দেখো, এইটারই আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন নিয়ে তৈরি হয়েছে MgO। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন নিয়ে তৈরি হয়েছে MgO। এখানে তুমি দেখো বিক্রিয়কে ম্যাগনেসিয়ামের সংখ্যা কটা? একটা। বিক্রিয়াজাত পদার্থে কটা রয়েছে? ম্যাগনেসিয়ামের সংখ্যা একটা আছে। অক্সিজেনের সংখ্যা বিক্রিয়কে কটা রয়েছে? দুটো। বিক্রিয়াজাত পদার্থের অক্সিজেনের সংখ্যা কটা রয়েছে? একটা রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? দুটো আনতে হবে। দুটো আনার জন্য কি করতে হবে? সামনে 2 দিয়ে গুণ করে দিলাম, নিয়ে এরপর কি দেখতে পেলে? অক্সিজেন দুটো হয়ে গেছে। বিক্রিয়াজাত পদার্থের অক্সিজেনটা এরও বটে, এই যে 2টা আছে এই 2টা অক্সিজেনেরও বটে, ম্যাগনেসিয়ামেরও বটে। অক্সিজেনটা দুটো হয়ে গেছে কারণ এখানেও দুটো আছে অক্সিজেন, তাহলে অক্সিজেনটা ব্যালেন্স হয়ে গেছে। কিন্তু তুমি দেখো ম্যাগনেসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম কটা হয়ে গেল? দুটো, কিন্তু এখানে কটা রয়েছে? একটা। তাহলে এখানে আবার দুটো আনতে হবে। তাহলে কি করতে হবে? এখানে 2 দিয়ে গুণ 2 করে দিতে হবে সামনে,
এই এর সামনে 2 দিয়ে গুণ। তাহলে এটাই হচ্ছে মূল কথা, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের যে সংখ্যা আছে সে সংখ্যাটা সবসময় সমান হয়। ঠিক আছে, এরপর 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা হচ্ছে যে এটা মুছছি, হ্যাঁ, দু নম্বর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের যে ভর, সে ভরটা সমান হয়। ঠিক আছে, বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের ভর সমান। ঠিক আছে, 2 নম্বর কথা কি? বিক্রিয়ায় সংখ্যা সমান, এরপর ভর সমান। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভর সমান হয়। তুমি যে কোনো একটা মনে রাখবে, সংখ্যা সমান নয়তো ভর সমান। তুমি যদি সংখ্যা সমান মনে রেখে দাও, সেখান থেকেও তুমি মানে দুটো সমীকরণকে সমতা করতে পারবে। আর যদি তুমি এটা মনে রাখো যে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের ভর সমান, এখান থেকেও পারবে। কিন্তু আমি বলবো যে তোমার যে প্রথম কথাটা, যে কোনো একটা মনে রাখো, যে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের ভর সমান হয়, সংখ্যা সমান হয়, এটা মনে রেখে দিবে, তাহলে ভরটা অটোমেটিক সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা অনেক বড়, প্রমাণ করতে অনেক বড় হবে, তোমার এগুলো করার কোনো দরকার নেই। শুধু এই কথাটা মনে রাখো যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থের সংখ্যা সমান, আর 2 নম্বর হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভরও সমান। এই কথাটা বলেছিল একটা বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নামটা শুধু মনে রাখবে। ঠিক আছে, বিজ্ঞানীটার নাম হচ্ছে তোমার লেভয়সিয়ে। ঠিক আছে, বিজ্ঞানীর নাম হচ্ছে লেভয়সিয়ে। লেভয়সিয়ে কি বলেছিল? কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভর সমান হয়। ঠিক আছে, যেটা হচ্ছে ভর সংরক্ষণের সূত্র। এই সূত্রটার নাম হচ্ছে কি? লেভয়সিয়ে দিয়েছিল ভর সংরক্ষণের সূত্র। ভর সংরক্ষণের সূত্র। তাহলে ভর সংরক্ষণের সূত্রটা কে দিয়েছিল? বিজ্ঞানী লেভয়সিয়ে। ঠিক আছে, তার কথাটা কি ছিল? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভর সমান হয়, লেভয়সিয়ে দিয়েছিল। ঠিক আছে, বাস এতটুকুই কথা এখানে মনে রাখবে। এরপর আসছে বাষ্প ঘনত্ব। ঠিক আছে, বাষ্প ঘনত্ব। এরপর কি আসছে? এরপর টপিক হচ্ছে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব কাকে বলে? বাষ্প ঘনত্ব হচ্ছে কোন একটা পরমাণুর ভর একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ ভারী। কোন একটা পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ ভারী, সেটাকে বলা হয় বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব সমান কি? কোন পদার্থের ভর, কোন পরমাণুর ভর, কোন গ্যাসের ভর, কোন গ্যাসের ভর একটি H2 মানে হচ্ছে হাইড্রোজেন। কোন গ্যাসের ভর একটি হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী, তাকে বাষ্প ঘনত্ব বলে।
কোনো গ্যাসের ভর একটি হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী তাকে বাষ্প ঘনত্ব বলে। বাষ্প ঘনত্ব সমান হচ্ছে একটি হাইড্রোজেন গ্যাসের ভর, একটি হাইড্রোজেন গ্যাসের ভর, উপরে হচ্ছে কি গ্যাসটির ভর, গ্যাসটির ভর। ঠিক আছে, বাষ্প ঘনত্ব সমান হচ্ছে একটি হাইড্রোজেন গ্যাসের ভর ডিভাইডেড বাই হচ্ছে গ্যাসটির ভর। না, একটি হাইড্রোজেন গ্যাসের ভর উপরে হচ্ছে একটি গ্যাসটির ভর, মানে বাষ্প ঘনত্ব কি একটা কোন একটা গ্যাস আছে, ওই গ্যাসটি একটি হাইড্রোজেন গ্যাসের তুলনায় কত গুণ ভারী সেটা বোঝানোর জন্যই বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব অনেক সময় একক দিয়ে দেয়। একক কি হবে? একক হচ্ছে, দেখো এটাও ভর এটাও ভর, ভর ভর কেটে যাবে, যার জন্য এটা হচ্ছে কি এককহীন। এককহীন বাষ্প ঘনত্ব হচ্ছে একটা এককহীন রাশি। ঠিক আছে, কারণ উপরেও ভর নিচেও ভর, ভর ভর কেটে যাবে, তাই এটা হয়ে যাবে এককহীন। ঠিক আছে, বাষ্প ঘনত্ব একটা অঙ্ক যদি দিয়ে দিই, বাষ্প ঘনত্বকে ডি দ্বারা লেখা হয়, বাষ্প ঘনত্বকে ডি দ্বারা লেখা হয়। ঠিক আছে, ডি, বাষ্প ঘনত্বকে ডি দ্বারা লেখা হয়। দেখো বাষ্প ঘনত্ব বললাম, এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটার নাম হচ্ছে যে, অঙ্কটা হলো অঙ্কটা দেখো, মিথেনের একটা মিথেন আছে। ঠিক আছে, মিথেন, মিথেন মানে কি CH4, CH4 এর আণবিক ওজন 16 নাকি? CH4 এর আণবিক ওজন, হ্যাঁ 16 হলে এর বাষ্প ঘনত্ব কত? এর বাষ্প ঘনত্ব মানে হচ্ছে ডি, বাষ্প ঘনত্ব কত? CH4 এর আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? বাষ্প ঘনত্ব সমান কি বললাম? বাষ্প ঘনত্ব সমান একটি হাইড্রোজেন গ্যাসের ভর, নিচেতে হচ্ছে কোন বাষ্প ঘনত্ব কাকে বলে? যে কোনো একটা গ্যাস একটা হাইড্রোজেন গ্যাসের তুলনায় কত গুণ ভারী সেটা বোঝানোর জন্যই এসেছে বাষ্প ঘনত্ব। তার নিচে হবে কি হাইড্রোজেন গ্যাসের ভর, একটি হাইড্রোজেন গ্যাসের ভর, উপরে হচ্ছে গ্যাসটির ভর, উপরে কি গ্যাসটির ভর, মানে কোনো একটা গ্যাস আছে, ওই গ্যাসটি একটি হাইড্রোজেন গ্যাসের তুলনায় কত গুণ ভারী সেটা বোঝানোর জন্যই বাষ্প ঘনত্বটা এসেছে। ঠিক আছে, তাহলে গ্যাসটির ভর কত দেওয়া আছে? 16, তাহলে বাষ্প ঘনত্ব ডি দ্বারা লেখা হয়, তাহলে ডি সমান কি গ্যাসটির ভর 16 হয়ে গেল। এরপর গেছে একটা হাইড্রোজেন গ্যাসের ভর, হাইড্রোজেন গ্যাসের ভর কত? হাইড্রোজেন গ্যাসের ভর মানে আণবিক ভর, হাইড্রোজেন গ্যাসের ভর মানে এটা কি চাইছে? আণবিক ভর। ঠিক আছে, আণবিক ভর, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত হয়? H2 এর আণবিক ভর হচ্ছে, যটা অণু আছে কটা? দুটো, গণিত পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে 2, তাহলে 16/2 হয়ে যাবে, সমান কত? 8। তাহলে বাষ্প ঘনত্ব কত আসবে? 8 চলে এলো। ঠিক আছে, বাষ্প ঘনত্ব 8 চলে এলো। এরপর আসছে আপেক্ষিক ঘনত্ব, মানে আণবিক ঘনত্ব, আপেক্ষিক আণবিক ঘনত্ব। ঠিক আছে, বাষ্প ঘনত্ব পড়লে এরপর আসছে কি আণবিক ঘনত্ব। মনে রাখবে আণবিক ঘনত্ব যেটা, সে আণবিক ঘনত্বকে m দ্বারা লিখে। ঠিক আছে, m। আর বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ঘনত্বের যদি সম্পর্ক বলে, আর সে সম্পর্কটা কি? সম্পর্কটা হলো বাষ্প ঘনত্ব ডি সমান আণবিক ঘনত্ব
আণবিক ঘনত্ব m/2। অনেক সময় কি দেওয়া থাকে, ডি সমান হচ্ছে m/2। এরপর আমাকে বলো এখানে বড় কে, বাষ্প ঘনত্ব বড় নাকি আণবিক ঘনত্ব বড়? ঠিক আছে, দেখো বড় যদি তুমি বুঝতে চাও এখানে, তাহলে যার নিচে যত ভাগ হয়েছে, মানে ডি এর সঙ্গে এম এখানে কি সমান হয়েছে, কখন সমান হয়েছে, যখন এম তার নিচে 2 দিয়ে ভাগ করেছে। ঠিক আছে, এম তার নিচে 2 দিয়ে ভাগ করেছে। যেমন আমি যদি বলি যে 2 সমান 4, 2 সমান হচ্ছে 4, কখন হবে 2 সমান 4? যখন 4 তার নিচে 2 ভাগ করলে, যখন 4 তার নিচে 2 ভাগ করলে তখন হয় 2 সমান 4। তাহলে বড়টা কে? এখানে বড় হলো 4, তাই তো। 4 2 এর সঙ্গে সমান কখন হচ্ছে, যখন 4 নিজে ছোট হচ্ছে, তবে ওর সঙ্গে সমান হচ্ছে। 4 ছিল প্রথমে, 2 দিয়ে আমি ভাগ করেছি, তবেই 2 হয়েছে, নিজেকে ভাগ করে ছোট করে নিয়েছে, তারপরে 2 এর সঙ্গে সমান হয়েছে। তাহলে এখানে 4টা বড়। তেমনি বাষ্প ঘনত্ব ডি সমান হচ্ছে m/2। এখানে যদি বলে বড় কে, তাহলে সবসময় আণবিক ঘনত্বটা বড়। ঠিক আছে, ডি এম এর সঙ্গে সমান কখন হয়েছে, যখন এম তো নিজের সঙ্গে 2 ভাগ করে নিয়েছে। এখানে 2 এর সঙ্গে 4 সমান কখন হয়েছে, যখন 4 নিজের সাথে 2 কে ভাগ করে নিয়েছে। বা তুমি বলো যে 3 এর সঙ্গে ধরো 6 সমান, আমি বলতে চাইছি কখন করতে পারবো, যখন আমি 6 কে 3 দিয়ে 2 দিয়ে ভাগ করে নেব, তখনই সমান হবে। তেমনি বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ঘনত্ব সমান হয়েছে কখন, যখন আণবিক ঘনত্ব তার নিচে 2 ভাগ করে নিয়েছে। তাহলে এখানে বড়টাকে ডি সমান হচ্ছে m/2, এই সম্পর্কটা মনে রাখবে। তাহলে বড়টাকে, আণবিক ঘনত্ব সবসময় বড় হচ্ছে কার থেকে, বাষ্প ঘনত্বের থেকে। ঠিক আছে, এতটুকুই কথা মনে রাখবে, বাস এটা হয়ে গেল। এরপর আর লাস্ট টপিক একটাই আছে, যেটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক, যেটা হয় আপেক্ষিক সূত্র যেটা আছে। ঠিক আছে, আইনস্টাইনের আপেক্ষিকবাদ সূত্র যেটা, সেটাই এরপর লাস্ট টপিক। ঠিক আছে, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। ঠিক আছে, আপেক্ষিক তত্ত্ব কি আছে এরপর, আমার মার্কারে কালি শেষ, আর এখন আর মার্কারও নাই আমার কাছে। আপেক্ষিক তত্ত্ব, আপেক্ষিক তত্ত্বটা কে দিয়েছে, বিজ্ঞানী আইনস্টাইন। ঠিক আছে, আইনস্টাইন দিয়েছে আপেক্ষিক তত্ত্ব। আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বটা কি, ই সমান হচ্ছে mc স্কয়ার। ঠিক আছে, যেখানে সি হচ্ছে কি, শূন্য স্থানে আলোর বেগ, শূন্য স্থানে আলোর বেগ, আর সি এর মান কত, 3 গুণিত 10⁸ মিটার পার সেকেন্ড। আমার মার্কারে কালি শেষ কিন্তু। আর এম হচ্ছে কি, এম হচ্ছে ভর, ভর, এম হচ্ছে ভর। আর ই হচ্ছে কি, ই হচ্ছে শক্তি। অনেক সময় তাহলে পরীক্ষায় দিয়ে দেয়, এখানে ইটাকে কি বলে, শক্তি, সিটাকে কি বলে, শূন্যস্থান আলোর বেগ। সি এর ভ্যালু কত, 3 গুণিত 10⁸ মিটার পার সেকেন্ড। সূত্রটা কি, সূত্রটা হলো ভর এবং শক্তি পরস্পর সমতুল্য, পরস্পর সমতুল্য। এটা মানে কি, এটা মানে হলো যে তুমি ধরো একটা m ভরের একটা পদার্থকে দহন করো, তাহলে তার যে দহন করার ফলে সেটা হালকা হয়ে যাচ্ছে, কারণ কি, কারণ সেটা শক্তিতে পরিণত হয়েছে। ঠিক আছে, বা তুমি বলতে পারো যার ভর যত বেশি তার শক্তি তত বেশি। ঠিক আছে, এটা এই সূত্র মানে এটাই, যে ভর এবং শক্তি পরস্পর সমতুল্য। ঠিক আছে, এটা শক্তি সংরক্ষণের সূত্র বলে আপেক্ষিক তত্ত্ব। ঠিক আছে, আইনস্টাইনের। এখান থেকে এতটুকু মনে রাখবে যে ই হলো শক্তি, এম হলো ভর,
আর সি হচ্ছে আলোর বেগ। আপেক্ষিক তত্ত্ব কে দিয়েছে? বিজ্ঞানী আইনস্টাইন, ঠিক আছে। আর বিজ্ঞানী যে ল্যাভয়েসিয়ে ছিল, ও কি দিয়েছিল? ও দিয়েছিল ভর সংরক্ষণের সূত্র, যেটা কি ছিল? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভর সবসময় সমান হয়, ঠিক আছে। দেখি ভিডিওটা কতক্ষণ হলো। ভিডিও অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে। আজকে এখানে শেষ করছি। ভালো করে পড়ে আসবে।